আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আসলে ভিডিওটা করার একটাই রিজন, সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে ১৫০ সিসি, ১২৫ সিসি মানে ১১০ সিসির উপরে যারা বাইক চালাবে তাদের প্রতি বছর ট্যাক্স দিতে হবে। তো আমি আসলে একটা জিনিস বুঝতেছি না, বাংলাদেশের মধ্যে এমনিতে আসলে ট্যাক্স ভ্যাটের অভাব নাই। এর ভিতরে বাইকের দাম অনেক বেশি, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশের মধ্যে ১,০০,০০০ টাকা, সেটা এখানে আস্তে 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 প্রায় ডাবল হয়ে যায়। তাহলে এই টাকাটা যাচ্ছে কোথায়? আর সাধারণত বাইক কারা চালায়? উবার রাইডার যারা মধ্যবিত্ত আছে, তাদের যাতায়াতটা একটু ভালো হওয়ার জন্য তারা ইউজ করতেছে না? তো আসলে এটা বাংলাদেশ সরকার এটা আসলে অন্যায় করতেছে। সবাই কথা বলুন যেন এটা বাদ দিয়ে দেয়, টোটাল কথা হচ্ছে এটা বাদ দিয়ে দেয়। আর একটা জিনিস হচ্ছে কি, যারা দেশের বাইরে থাকি আমরা, এর একটা লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স। তো আমরা একটা গাড়িতে প্রথমে ড্রাইভিং লাইসেন্সটা নেওয়া হলো, তারপর হচ্ছে হচ্ছে একটা গাড়ির লাইসেন্স যেটাকে বলে, আচ্ছা দুইটা। তো আপনি গাড়ি নেওয়ার সময় একটা আপনার গাড়ির লাইসেন্স একটা বানানো লাগে, আর ড্রাইভিং লাইসেন্স। তো এই ড্রাইভিং লাইসেন্স, গাড়ির লাইসেন্স বানানোর পরেই আপনার হচ্ছে এটা ডেট শেষ, আপনি রিনিউ করেন, চলেন, ব্যাস এটাই, এর ভিতরে কোনো কিছু নাই। তাহলে বাংলাদেশের মধ্যে আসলে এমন একটা সিস্টেম শুরু হয়েছে, এটা আসলে মধ্যবিত্ত গরিব, নিম্ন মধ্যবিত্ত যেটাকে বলা হয়, এক কথা হচ্ছে গরিব যাদের, আমাদের যাদের পেটে লাথি মারতেছে, যারা উবার রাইডিং করে, ফুড ডেলিভারি করে, কিছু টাকা আর্নিং করতেছে, এর ভিতরে সব কিছু দাম বাড়তি, পেট্রোলের দাম বাড়তি, তার ভিতরে তারা এমন করতেছে। তো আসলে আপনার সবাই কথা বলুন, এটা আসলে যেন বন্ধ হয়ে যায়। বাংলাদেশের মধ্যে এটার ব্যাটস, ওটার ভ্যাক্স, দুনিয়ার ট্যাক্স ব্যাট ভরা। তো আমরা আসলে এটা মেনে নিতে পারি না, বিশেষ করে যারা মধ্যবিত্ত আছেন, যারা বাইক লাভার আছেন, এবং হচ্ছে যারা বাইক দিয়ে যাতায়াত করেন একটু দ্রুত যাওয়ার জন্য বা নিজের কাজে যাওয়ার জন্য। তো এটা নিয়ে সবাই কথা বলেন যাতে সরকারের দিকে নজর যায়, এটা বাদ করে দেয়। এটা আসলে অন্যায়, আসলে অন্যায়।